এইখানে নেমে একটা গান, আরে ভাই গানই তো পেলাম না এখানে। আচ্ছা ভাই নিচে চলে যাই এখান থেকে, ফটাফট একটা গান ভাই পেয়ে গেছি, ডাবল ভেক্টর ভাই। আজকে হাগলুদের 12টা বাজিয়ে ফেলবো আমি। আচ্ছা এই সাইড দিয়ে গিয়ে আগে ভাবভঙ্গি গুলো বুঝে নিতে হবে এইখানে দাঁড়িয়ে। ওই দেখো ভাই একটা হাগলু ঢুকে পড়েছে, হাগলু আমার হাতেই মরার জন্য। এ ভাই হাগলু গান পেয়ে গেছে, কিন্তু কই, ওরে ভাই রে ভাই এখানে N94 পেয়েছে, কিন্তু ভাই আমার কাছে ডাবল ভেক্টর। এ ভাই আর এক হাগলু উঠে এসেছে, এইটাও ডাউন। এন্ড ভাই এখান থেকে আমি মেডিটা করে নিই, তারপর হাগলুকে আগে ফিনিশ করে ফেলতে হবে, না হলে ওর টিমমেট এসে ওকে রিভাইভ দিয়ে দেবে ভাই। আচ্ছা এখান থেকে হাগলুকে আগে ফিনিশ করে নেবো নাকি ভাই, দাঁড়াও ভাই, পেই না হাগলু ট্রিক্স লাগিয়ে ফিনিশ দিলাম হাগলুকে। এন্ড এইখান থেকে ভাই আমরা উপরে একটা পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, উপরে না নিচে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা উপরে তো কেউ নেই মনে হচ্ছে, আচ্ছা নিচে চলে যাই আমরা। এন্ড ভাই হাগলু কোন দিকে সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা হাগলু উঠবে না এখান থেকে নিচে, এই দেখো হাগলু কেন উঠলি তুই, অন্য জায়গায় থেকে মার খেয়ে এসেছিল ভাই, একটা লাগতেই ডাউন হয়ে গেল। এ ভাই দাঁড়াও, নিচে দৌড়াদৌড়ির আওয়াজ পাচ্ছি ভাই, কোন রকম একটু এমন লুট করে নিই ভাই, ভেক্টর আছে আমাদের কাছে। হাগলুরা উঠলেই আজকে মার খাবি আমাদের হাতে একদম। ওরে ভাই কে 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 কোন দিক থেকে মারে, হাগলু G18 দিয়ে মারে। ওই দেখো হাগলু রিভাইভ হয়ে নেমেছে আমাকে মারার জন্যে। দাঁড়া হাগলু মেডিকিটটা খেতে দে আমাকে, তারপর তোকেও আমি খাইয়ে দিচ্ছি ভেক্টরের গুলি। ওই দেখো হাগলু বেরিয়েছে, এই নে G18 নিয়ে ভেক্টরের সামনে আসবি হাগলু, এত সাহস তোর। আমি একটু মেডিকিট খেয়ে নিই, তারপর তোর টিমমেটদেরও আমি টুনটুনি ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা এখান থেকে ভাই আমি একটু গানটা চেঞ্জ করে নিই, এক্সিম-8 নিলাম, আর এইখানে ভাই ইউএমপি পেয়েছি, ইউএমপিটাও নিয়ে নেই ভাই। এন্ড হাগলু এখানে একাই ফিনিশ হয়ে গেছে, কিন্তু ওরে ভাই আর এক হাগলু উঠে এসেছে। কেন হাগলু আমার হাতেই মরার জন্য কেন আসলি? আচ্ছা এইখান থেকে টিপস এন্ড ট্রিক লাগিয়ে আমরা একটু নিচে যাই। এন্ড নিচে গিয়ে ভাই এই দিক থেকে, ওই দেখো হাগলু এই দিকে কাকে মারে। আচ্ছা এখান থেকে ওরে ভাই কোন রকম বেঁচে আসলাম ভাই। আচ্ছা ভাই এখন কিন্তু আর আমরা নিচে যাব না টিপস এন্ড ট্রিক লাগিয়ে, না হলে হাগলু আমাদের এম করে বসে আছে, নিচে গেলেই খপড়ি ফাটিয়ে ফেলবে ভাই। গাইস যতক্ষণ না আমাদের ক্যারেক্টার স্কিল রিসেট হয় ততক্ষণ আমাদেরকে ওয়েট করাই লাগবে। এন্ড ভাই ফাইনালি আমাদের ক্যারেক্টার স্কিল রিসেট হয়ে গেছে। এখান থেকে আমরা আবারও হাগলু ট্রিক্স লাগিয়ে নিচে, কিন্তু হাগলুটা কোন জায়গায়, অনেকক্ষণ দেখতে পাচ্ছিলাম দৌড়াদৌড়ির আওয়াজ। এরে ভাই স্কোপ অন হয়ে যায় কেন ভাই, কোন রকম ভাই উপরে চলে আসলাম। এন্ড হুটহাট করে এখান থেকে কিন্তু হাগলু ট্রিক্স লাগিয়ে আবার নিচে গেলে হবে না, কারণ হাগলু ট্রিক্স বেশি লাগাতে গেলেই হাগলুরা কিন্তু তোমার টুনটুনি খুলে নিয়ে কোলাক টাওয়ারে গুটি খেলা শুরু করে দেবে ভাই। আচ্ছা এখান থেকে আমাদের ক্যারেক্টার স্কিলটা আবার একবার রিসেট হয়ে যাক, তারপর হাগলুদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি জিনিস। আচ্ছা গাইস নিচে দৌড়াদৌড়ির আওয়াজ পাচ্ছি ভাই, ওই দেখো একটা উঠবে বলে কি করে, এই তো উঠেছে। আরে ভাই কোথায় যা, ওরে ভাই রে ভাই আমার সাথে পাঙ্গা নিবি হাগলু তুই। হাগলুকে ফিনিশ করে দিয়ে, এই ফিনিশ করিনি ভাই, দাঁড়াও হাগলুকে একটু ইমোট দেখাই, আমাদের ফেভারিট ইমোট দেখে তখন মর হাগলু, তাহলে তুই মনে মনে শান্তি পাবি। এই নে হাগলুকে ফিনিশ করে ফেলেছি ভাই। আচ্ছা এখান থেকে ফটাফট একটু লুট করে নিই, অনেক লুট পেয়েছি। আর এই দিকে দেখো এক হাগলু এক গাড়িওয়ালাকে মারে ভাই এইখান থেকে, কিন্তু হাগলু একটু ফাঁকা জায়গায় বেরোয় নিশ্চিন্তে ফাইট করে। এই দেখো ভাই নিশ্চিন্তে ফাইট করে, এই নে। আরে ভাই 46-এর হেড কেন লাগে বুঝলাম না, কিন্তু ভাই এখান থেকে একে পুরো ফিনিশ তো হলো না, গুলো হলে চলে গেল, কিন্তু ভাই নিচে হাগলু এসে গেছে। দাঁড়াও ভাই উঠবে 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 মনে হচ্ছে ভাই, উঠবে না, আমাকেই নিচে যেতে হবে। এইখান থেকে এসেই ভাই হাগলু কোন দিকে, এই দেখো লুট করে, এই নে উপরে। ওরে ভাই হাগলু এইখানে, হাগলু বুঝতেই পারিনি যে আমি কোন জায়গায়, একেই বলে হচ্ছে আসল হাগলু ট্রিক্স। এই নে হাগলুকে ফিনিশ করে দিলাম। এন্ড হালকা একটু লুট করে নিই হাগলুকে, কিন্তু তখনই আমি বুঝতে পারি নিচে এক হাগলু রিভাইভ দিতে এসেছে। আচ্ছা এইখান থেকে আমরা আবারও টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাব। এন্ড নিচে হাগলু কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না, এই দেখো রিভাইভ দিচ্ছিল হাগলু, নে হাগলু এই নে। ওরে ভাই ম্যাক্স 7 ওর কাছে। আচ্ছা এই সাইড দিয়ে আমরা নিচে যাব, আর ভাই বারবার স্কোপ কেন অন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এন্ড হাগলু কোন জায়গায়, এই দেখো হাগলু এইখানে। আরে ভাই রে ভাই হাগলু বেরিয়ে গেল। এন্ড হাগলু ওই দিক থেকে ঢুকে, রে হাগলু আমার হাত থেকে কি করে বাঁচবি, টেলিপোর্টের কিং আমি। হাগলুকে আবার একটু ইমোট দেখাই। আচ্ছা একেই আমি ইমোট দেখিয়েছিলাম না একটু আগে, হাগলু বারবার আমার হাতেই মরার জন্য নামছে এইখানে। এই না হাগলু আমাদের ফেভারিট ইমোটটা একটু দেখ তুই হাগলু। আচ্ছা হাগলুকে এখান থেকে ফিনিশ করে দেই, না হলে টিমমেটের পায়ের আওয়াজ পাচ্ছি ভাই আশপাশেই। আচ্ছা এখান থেকে কোন রকম একটু লুট করে সোজা উপরে চলে যাই ভাই। এন্ড আরে ভাই স্কোপ কেন অন হয়ে যায় ভাই, হাগলু এসে গেছে অলরেডি। এই নে হাগলু আমার সাথে তুই পাঙ্গা নিতে কেন আসিস, এক কোপেই হাগলুর পুরো 12 বাজিয়ে দিলাম। এন্ড ভাই এখনো নিচে পায়ের আওয়াজ পাচ্ছি অনেক, আর আমাদের এখানে 10টা কিল অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি।
পাচ্ছ তোমরা। এন্ড গাইস নিচে এখনো হাগলু আছে, অনেক পায়ের আওয়াজ পাচ্ছি। তার উপরে ভাই আমার মন বলছে রিভাইভ হয়ে এক হাগলু নেমেছে ছাদের উপরে। ভাই আমি এইখানে লুকিয়ে থাকি, হাগলুরা উঠলেই হাগলুদের মায়ের হবে একদম খপড়ি ফাটানো মায়ের ভাই। কিন্তু হাগলুরা ওঠে না কেন? উঠবে ভাই উঠবে, একটু দেরি করে। এই দেখো হাগলু উঠেছে, এই না হাগলু তো টুনটুনিটা দিয়ে দে। আরে বাইরে ভাই এরা 3-4 জন ঢুকে পড়েছে, একটা গুলুয়াল ভাই আমাকে মারা অত। আরে ভাই গুলুয়ালের মধ্যে ঢুকে আসলো কি করে ভাই?